আমি এখন বাড়িতে আসার পর বাড়ির অবস্থা দেখলে আমি তো পুরো পাগল হয়ে যাই, মানে নিজেকে পাগল লাগে পুরো। আগে যেই বাড়ি সবসময় গোছানো থাকতো, ঘর গোছানো দেখি লোকে এসে বলতো যেন তোদের ঘরে এসে বসে থাকতে ইচ্ছে করে। যে ঘর এত সুন্দর থাকতো সেই ঘর এখন আমি এলে পুরো অগোছালো হয়ে যায়, যেন চাইলেও গোছাতে পারি না। তাই আজকে মনে হলো যেমন করেই হোক ঘরটাকে একটু গুছিয়ে নিই। তাই ডুগ্গুকে মায়ের কাছে রেখে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি এই ঘরে। আর দেখো গোছানোর পর অবস্থাটা ঠিক এরকম হয়েছে। তো প্রথমেই বলে রাখি যে বেড কভারটা পাতা ছিল সেটা আমার একদম পার্সোনালি পছন্দের নয়, যেহেতু এরকম ডিপ কালার, আর ডিপ কালার ঘরকে আরও অগোছালো করে তোলে, এটা যেন আমার পার্সোনালি মনে হয়। কিন্তু ডুগু আসার পর বা এখন আমরা সবসময় খাটে বসে থাকি, ডুগুকে নিয়ে বারবার ওঠানামা করি, তাতে মনে হয় লাইট কালারের চাদর পাতা থাকলে হয়তো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, মানে একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তাই মাকে বলেছিলাম এই ডিপ কালারের বেড কভারটাই 2 দিনের জন্য পেতে রাখো, পরে আবার লাইট কালারেরটা পেতে হতো। যাই হোক, প্রথমেই আমি চলে এসেছিলাম বিছানা গোছাতে। খাট থেকে যে সমস্ত জিনিস আমি সবসময় ওকে খেলানোর জন্য রেখে দিই বা বালিশ কাঁথা সব থাকে, সেগুলো ঝটাপট করে নামিয়ে দিয়েছিলাম। নামিয়ে প্রথমে বিছানাটা খুব ভালো করে আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ ওই ঘর থেকে নিয়ে এসে এখন এই ঘরেই ওকে আমি ঘুম পাড়াবো। আর সবসময় টান টান বিছানা, পরিষ্কার সুন্দর চাদর আমার ভীষণ ভালো লাগে। বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে ঘরটা এমনিই গোছানো লাগে। তো যাই হোক, তারপর আমি চলে এসেছিলাম ওদিকে টুলটা গোছাতে। খাটের পাশে টুলটা থাকার কারণে হাতের সামনে যাই পাই তাই এখানে রেখে দিই। তাই ওগুলো সব কিছু নামিয়ে পরিষ্কার করে আগে জলের বোতল দুটো ভরে রাখলাম, কারণ রাতে বারবার জল খেতে লাগে, এই জন্য যাতে বারবার নামতে না লাগে এই জন্য খাটের পাশেই এটাকে আমি রেখে দিলাম। আর ওদিকে রাতের খাবারটা মা রেডি করে রেখেছিল, ও উঠলে আমি ওকে খাওয়াবো ওই জন্য ঢেকে রেখে দিলাম। ওদিকে নিচে যে সমস্ত জিনিস পড়েছিল, ওই যে বারবারই বলছি ডুগ্গুর জন্য আমি সব কিছু নামিয়ে দিই যেন ডুগ্গু একটু বসে খেলতে পারে, তো সেগুলোকে আমি ঝটপট করে ঢুকিয়ে দিচ্ছিলাম। এদিকে শনপাপড়ির বাক্স নিয়ে ও খেলছিল, মানে এর ভেতরে শনপাপড়ি আছে, খেতে পারে না কিন্তু ওগুলো নিয়ে তখন খেলতে পারে, এই জন্য সব নামানো ছিল, সব কিছু চটপট করে গুছিয়ে নিলাম। আর নিচে যা যা ছিল সব কিছু বাইরে রেখে এলাম। এবার ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিই, যেহেতু বিছানা গোছানো হয়েছে, ধুলোবালি নিচে পড়েছে, এছাড়া ও এখন হামাগুড়ি দেয়, তাই সবসময় যাতে নিচটা পরিষ্কার থাকে সেটা আমাকে দেখতেই হয়। ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে আমি চলে গেছিলাম হাত মুখ ধুতে, কারণ একটু বাদে ওর উঠে যাওয়ার সময় হয়ে যাবে। হাত মুখ ধুয়ে এসে একটু পাখাটা চালিয়ে বসলাম, যেন একটু রিল্যাক্স লাগছে। আর গতকাল রাতে একটু বৃষ্টি হওয়াতে রাতের দিকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিল। একইভাবে আমি বাড়িতেও সেরকমই করি, যখন ও ঠাম্মির কাছে থাকে বা বাইরে একটু বাবাইয়ের সাথে ঘুরে, তখনই আমি ঘরটা গুছিয়ে নিই, কারণ ও ঘরে থাকলে সেটা সম্ভব হয় না। যেহেতু আজকে সুরজিৎ নেই, এজন্য আমাকে আর মাকে ওকে দেখতে হবে। মা ওদিকে রান্নার জন্য ব্যস্ত থাকে, তাই জন্য ওকে আমাকে সামলাতে হয়। এই জন্য ভাবলাম ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ ঘরটা একটু সবটা গুছিয়ে নেই। আর এখন আমি রাতে যে লাইটটা জ্বালিয়ে ওকে ঘুম পাড়াবো সেটাই জ্বালিয়ে রাখলাম। চলো তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করি। আর তোমরা জানিও আমার মতো তোমরা কারা বাচ্চা ঘুমালেই যতটা সম্ভব কাজ করো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। আর গত 3-4 বছর আগে এরকমই সব সময় গোছানো থাকতো আমাদের ঘর, তারই কিছু অংশ তোমাদের সাথে ছবি শেয়ার করে নিলাম। তোমরা অবশ্যই জানিও এই ছোট্ট ভিডিওটা তোমাদের কিন্তু কেমন লাগলো।